আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা ন্যারেশনের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ন্যারেশনের বিস্তারিত বিষয় দিয়ে আলোচনা করব। চলো স্টার্ট করি। প্রথমে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কি কি রুলস ফলো করতে হবে, বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ন্যারেশনের পরিবর্তনগুলো কিভাবে করতে হবে। ফার্স্টেই দেখো, একটু তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এইটা অ্যাজ আ নোট তোমাদের কাজে দিতে পারবে। দেখো ফার্স্টে একদম বেসিক রুল, এটা আমরা আমাদের আগের ক্লাসেও দেখেছিলাম যে বেসিক চেঞ্জটা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ফার্স্টে দেখো স্যার, সেট টু থাকলে আমরা কি করব, সেট টু থাকলে আমরা সেট টু উঠায় কি বসাবো, টোল্ড বসাবো। আর আমরা আরেকটা বিষয় যেটা জানি, সেট টু এর জায়গায় আমরা চাইলে সেট টুও রাখতে পারি, তবে টোল্ড বসালে আমাদের আর টু বসাইতে হবে না, সেট বসাইলে সাথে ওই যে টু এখানে যেরকম আছে সেরকম রাখতে হবে। এরপর কি করব, এরপরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা আমাদেরকে বসাইতে হবে, তারপর কমা, ইনভার্টেড কমা যা যা আছে সবকিছু উঠে গিয়ে কি বসাবো আমরা স্যার, দ্যাট বসাবো। এরপরে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাদের বাকি অংশটা আমরা বসাবো। সাবজেক্ট এবং টেন্সের যেসব পরিবর্তন আছে সেগুলো না জেনে থাকলে তোমরা অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে আসবে। আমি আগের ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই, অথবা কমেন্ট বক্সে। তো এক্সাম্পল দেখি, চলো। হি সেড টু মি আই ব্রোক দ্য গ্লাস। হি সেড টু মি আই ব্রোক দ্য গ্লাস। তো আমরা কি করব, সেড টু, দেখো সেড টু চেঞ্জ করে আমরা কি বসিয়েছি স্যার, টোল্ড বসিয়েছি। তারপরে এই যে টোল্ড, অবজেক্ট ছিল এখানে কি, অবজেক্ট ছিল মি, এর পরিবর্তে মি বসালাম। দেখো কমা, ইনভার্টেড কমা সবকিছু কিন্তু এখানে আমরা ক্লিয়ার করে ফেলেছি, কোনো কিছু রাখিনি। এই সব কিছুর পরিবর্তে আমরা কি বসিয়েছি স্যার, দ্যাট বসিয়েছি। আর সাবজেক্টের পরিবর্তনটা একটু খেয়াল করো স্যার, এখানে দেখো ফার্স্ট পারসন আছে আই। তো আই, আমি যখন বলছি ডেফিনেটলি যিনি বক্তা ছিলেন সে নিজেকে আই বলে সম্বোধন করছেন, এখানে বক্তা ছিল কে, হি। সো আমরা আই এর পরিবর্তে কি বসিয়েছি স্যার, হি বসিয়েছি। এবার টেন্সটা একটু খেয়াল করো, এটা কি ব্রোক, এটা ভার্বের কোন ফর্মে আছে, ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে আছে। আমরা কি জানি, ভি টু ভার্বের পাস্ট ফর্মে থাকলে সেন্টেন্সটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা টেন্সটাকে কিসে নিয়ে যাই বলো তো স্যার, পাস্ট পারফেক্ট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্সের পরিবর্তনটা কি হয় স্যার, ভি টু এর বদলে আমরা হ্যাড প্লাস ভি থ্রি আনি। দেখো ব্রোক ছিল এখানে, ব্রোকের পরিবর্তে আমরা কি এনেছি, হ্যাড ব্রোকেন। ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। আই হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। আশা করছি বুঝতে পেরেছো। এরপরের এক্সাম্পলটা দেখো, মাই টিচার সেড টু মি ইউ মাস্ট সলভ দ্য ম্যাথ। মাই টিচার টোল্ড মি দ্যাট, কমা উঠে গেছে, সবকিছু ইনভার্টেড কমা উঠে গেছে। ইউ আছে এখানে, দেখো ইউ আছে, ইউ সম্বোধন করছে অবশ্যই যে অবজেক্ট হিসেবে আছে তাকে। মাই টিচার সেড টু মি, আমাকে বলছে, সো এখানে ইউর পরিবর্তে আমি কি আনবো, আই আনবো। আর মাস্ট থাকলে আমরা কি করি বলো তো স্যার, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, মাস্ট থাকলে তার পরিবর্তে আমরা কি আনি, হ্যাড টু আনি। মাস্ট, এই যে আই হ্যাড টু সলভ দ্য ম্যাথ, যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এখন তোমরা অনেকেই বলতে পারো যে এখানে স্যার সলভটা কেন সলভ হয়নি, দেখো এখানে কি আছে, টু, টু এর পরে ভার্বের সবসময় কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে। দ্যাটস ওয়াই মাই টিচার টোল্ড মি দ্যাট আই হ্যাড টু সলভ দ্য ম্যাথ। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো আমরা রুল নাম্বার 2 দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। রিপোর্টিং ভার্ব কি আমরা নিশ্চয়ই চিনি। রিপোর্টিং ভার্ব হচ্ছে এখানে যা থাকে, সেড টু থাকতে পারে, টোল্ড থাকতে পারে, সেইজ, উইল সে, অর্ডার্ড, কমান্ড, আস্কড, যাই থাকুক না কেন ওগুলোকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। তো এখানে দেখো স্যার, রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে সে, সেইজ বা উইল সে যদি থাকে, এগুলো কখন থাকবে স্যার, এমন সময় এমন কিছু কথা থাকে না যে একটা মানুষ সব সময় বলে। তো মনে করো তোমার মা তোমাকে প্রত্যেকদিন বলে যে ইউ আর গুড ফর নাথিং, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তো এই কথাটা আমার মা রেগুলার বা তোমার মা রেগুলার বলে না, রেগুলার বললে এই কথাটা কি কখনো পাস্ট হবে আমাদের কাছে? যদি পাস্ট না হয় আমরা চেঞ্জ কেন করব? সো এই যে সে থাকবে কখন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে সে থাকবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সেইজ থাকবে। আর উইল সে কোনটা বলো তো স্যার, মনে করো আমি অনুমান করে নিচ্ছি সে ভবিষ্যতে এই কথাটা বলবে, তো যে ঘটনাটা এখনো ঘটেই নেই সেটার পাস্ট হওয়া কখনো পসিবল না, তাই না? সো উইল সে থাকলেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। টেন্সের পরিবর্তন বলতে আমরা নর্মালি কি করি স্যার, প্রেজেন্টটাকে পাস্টে কনভার্ট করতে থাকি না, হ্যাঁ? তো যেহেতু এটা পাস্টে মানে এখনো প্রেজেন্টই হয়নি, উইল সে এটা ঘটবে বলে আমি কল্পনা করে নিচ্ছি, এটা ডেফিনেটলি পাস্ট ফর্মে নেওয়া পসিবল না, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি স্যার, সে, সেইজ বা উইল সে যদি থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ কোনটা মনে আছে কি, ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা থাকে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো
তবে সাবজেক্ট এবং অবজেক্টগুলোকে আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, রিপোর্টিং ভার্বও কিন্তু চেঞ্জ হয় না, ওটাও আনচেঞ্জ থাকে। এবার একটু খেয়াল করো স্যার, she always says, সে সব সময় বলে এই কথাটা, মানে এটা এখনো আমার কাছে বর্তমানই আছে। she always says I don't like chocolates, সে চকলেট পছন্দ করে না, এই কথাটা সে সব সময় বলে। তাহলে দেখো she always says দ্যাট, নরমাল নিয়মে কমা উঠিয়ে দ্যাট বসালাম, দ্যাট আই এর পরিবর্তে কি আনলাম, সি আনলাম, কারণ কথাটা তো আমি বলি না, কথাটা কে বলে, সে বলে, সি। আরেকটা জিনিস খেয়াল করো স্যার, আমরা টেন্সের পরিবর্তন করি নাই ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট টেন্সে সি এর পর কি কখনো ডোন্ট বসে? সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা সি এর পরিবর্তে, সি এর পরে কি আনলাম, ডাজেন্ট আনলাম। সি ডাজেন্ট লাইক চকলেটস। আশা করছি বুঝতে পেরেছো। এরপরটা খেয়াল করো, মাই মম উইল সে, আমার মা কিন্তু এখনো বলেনি, আমি ধরে নিচ্ছি আমার মা বলবে। মাই মম উইল সে ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক। আমরা কি জানি মাস্ট থাকলে কি বসে, হ্যাড টু বসে, কিন্তু আমরা যদি টেন্সের পরিবর্তন না করে টেন্সটাকে প্রেজেন্টেই রাখি, হ্যাড টু এর পরিবর্তে কি বসাবো আমরা বলো তো, হ্যাভ টু। হ্যাড টু এর প্রেজেন্ট টেন্স কি, হ্যাভ টু। দ্যাটস ওয়াই দেখো মাই মম উইল সে দ্যাট আই হ্যাভ টু, মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু না এনে হ্যাভ টু এনেছি, I have to finish my homework। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো আমরা রুল নাম্বার 3 দেখি। দেখো, রিপোর্টেড স্পিচে যদি চিরন্তন সত্য কথা থাকে, মনে করো তোমার দাদা তোমাকে 20 বছর আগে বলেছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি বর্তমানে এসে বলবা যে অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি? ডেফিনেটলি বলবা না, অনেস্টি তো সবসময়ের জন্যই বেস্ট পলিসি, তাই না? এরকম কিছু কথা যেগুলো কখনো চেঞ্জ হয় না, সেগুলো আমরা পরিবর্তন না করে ঠিক যেভাবে দেওয়া থাকবে সেভাবেই রেখে দেব। রিপোর্টেড স্পিচে চিরন্তন সত্য কোনো কথা থাকলে তার কোনো পরিবর্তন হবে না। যেমন মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছিলেন দ্য আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, সূর্য পৃথিবী চারদিকে ঘুরছে। এটা সবসময়ের জন্য সত্য, তাই না? My father told me that, সেই টু এর বদলে told বসলাম, told me that the earth is moving around the sun, যেভাবে আছে আমি সেভাবেই বসিয়ে দিলাম, কারণ এই কথার মানে কোনো পরিবর্তন করার অধিকার বা ক্ষমতা কোনোটাই আমার নাই। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কি কি পরিবর্তন করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার আগে তোমাকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভ ফরম্যাটে চলে যাবে। কিভাবে যাবে চলো দেখি। প্রথমেই স্যার আমরা এটা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিরকম হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম হতে পারে, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। প্রথমে আমরা দেখব WH ওয়ার্ড দিয়ে শুরু হলে আমাদেরকে কি কি পরিবর্তন করতে হবে। প্রথমেই দেখো স্যার, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। WH ওয়ার্ড কি বলো তো স্যার? W আর H দ্বারা যে ওয়ার্ডগুলো গঠিত হয় সেগুলোকে আমরা কি বলি? WH ওয়ার্ড বলি। সেগুলো দিয়ে আমরা কি করি? প্রশ্ন করে থাকি। হু, হুইচ, হোয়াট, হাউ, ওয়্যার, হুম ইত্যাদি, এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। এগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করব দেখো স্যার, সেইট টু উঠায় আমরা আস্ট বসাবো। জিজ্ঞেস করা মানে কি? আস্ক না। আর যেহেতু সেইট টু মানে পাস্টে আছে, দ্যাটস ওয়াই আমরা আস্কের সাথে ইডি বসাই দেব, আস্ট। সেইট টু উঠায় আমরা আস্ট বসাবো। তারপর যে অবজেক্টটা থাকবে সেই টু এর পর সেটা বসাই দিব, এরপর WH ওয়ার্ড বসাবো। দেখো স্যার, আমরা এতক্ষণ পর্যন্ত কি করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে? কমা উঠায় আমরা দ্যাট বসাইছি। এখানে তো আমরা দ্যাট বসাবো না, দ্যাটস ওয়াই আমরা কমা উঠায় কি বসাবো? WH ওয়ার্ড যেটা থাকবে সেটাই আমরা কমা উঠায় বসাবো। WH ওয়ার্ড বসানোর পর অবশ্যই আমরা কি বলেছিলাম, এখানে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে, অ্যাসার্টিভ ফরম্যাটে চলে আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় সেন্টেন্সের শুরুতে থাকে, দ্যাটস ওয়াই আমরা কি করব? সাবজেক্টটাকে সামনে নিয়ে আসব, এরপরে টেন্স অনুযায়ী বাকি অংশ। যেমন আয়েশা সেড টু মি ওয়্যার হ্যাভ ইউ গন, আয়েশা আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় গিয়েছিলাম। আয়েশা সেড টু এর বদলে আমরা কি বসালাম? আস্কড বসালাম। অবজেক্ট ছিল সেড টু এর পরে মি বসালাম। এই যে সেড টু এর পরে অবজেক্ট বসাইতে হবে। তারপর WH ওয়ার্ড, দেখো WH ওয়ার্ড এখানে কি আছে? ওয়্যার বসালাম। কমা টমা সব উঠে গেছে, উঠে গিয়ে কি বসছে? ওয়্যার বসছে। দেন এবার আমরা সাবজেক্টটাকে সামনে আনবো। সাবজেক্ট বলতে এখানে প্রশ্ন করা হয়েছে কাকে? ওয়্যার হ্যাভ ইউ গন, কাকে জিজ্ঞেস করা হয়েছে? এই ইউ থাকলে আমরা কোথায় তাকাবো? অবজেক্টের দিকে তাকাবো। রিপোর্টিং ভার্বের পরের অবজেক্টের দিকে তাকাবো। এটা কাকে প্রশ্ন করেছে? তাহলে আমাকে প্রশ্ন করেছে। সো আমি সাবজেক্ট হিসেবে কাকে বসাবো? আই কে বসাবো। ওয়্যার আই, দেখো টেন্সটা খেয়াল করো স্যার, এখানে হ্যাভ আছে আর V3 আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে আমরা কোথায় নিয়ে যাব? পাস্ট পারফেক্ট টেন্সে। দ্যাটস ওয়াই এই যে হ্যাড প্লাস V3 ওয়্যার আই হ্যাড গন। আশা করছি বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দেখো, জামিল সেড টু আরিশা হোয়াই ডিড ইউ কল মি, তুমি আমাকে কল কেন করেছিলে?
জামিল সেটির বদলে আমরা আস্ক বসালাম, জামিল আস্ক আরিশা, ওয়াই বসালাম, কমা টমা সব উঠে গেছে। ওয়াই দেখো ইউ বলতে এখানে কাকে বোঝাচ্ছে, আরিশাকে বোঝাচ্ছে, সো আমরা আরিশার বদলে বসাবো কি শি, ওয়াই শি। দেখো ডিড আছে এখানে, ডিড কখন আসে বলো তো স্যার, পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু নরমালি কোনো অক্সিলারি ভার্ব থাকে না, মনে করো আই কলড হার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো এখান থেকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইতে চাই আমি কি করব, অবশ্যই বলো তো একটা এক্সট্রা করে ডিড নিয়ে আসবো। তো এখানে ডিড আছে, দেখছো এটা কি কোন টেন্সে আছে বলো তো স্যার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যাব। ওয়াই ডিড ইউ কল মি, তো এখানে আমরা কি করলাম, ওয়াই শি হ্যাড কলড মি। শি এই যে কাকে প্রশ্ন করা হচ্ছে, আরিশাকে, সো আরিশার বদলে আমরা শি আনলাম, তারপরে এই যে হ্যাড কলড, হ্যাড প্লাস V3, হ্যাড কলড হিম। জামিল আছে, জামিলের বদলে আমরা কি আনলাম, হিম আনলাম। আশা করছি বুঝতে পেরেছো। ইন্টারোগেটিভের এরপরের রুলটা আমরা একটু খেয়াল করি স্যার। কখনো কখনো যদিও এটা সেমই, বাট অনেকে এই রুলটা দেখে কনফিউজড হয়ে যায়। মনে করো ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা বুঝলাম, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কখনো কখনো কিছু এক্সট্রা ওয়ার্ড থাকে। এই এক্সট্রা ওয়ার্ডগুলো দেখি স্টুডেন্টরা, সবাই না বেশ কিছু স্টুডেন্ট একটু কনফিউজড হয়ে যায় যে কি করব আসলে। দেখো সেক্ষেত্রে আমরা যেটা করবো, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি থাকতে পারে, এক্সট্রা কিছু ওয়ার্ডস থাকতে পারে। এটা থাকলে আমরা যেটা করবো, নরমাল নিয়মে শিফট হয়ে জায়গায় আস্ক বসাবো, অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবো, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাই দিব। এরপর এক্সট্রা যে ওয়ার্ডটা ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে লাগানো থাকবে সেটাকে আমরা যেভাবে থাকবে সেভাবেই বসাই দিব। এরপর সাবজেক্টটাকে সামনে নিয়ে এসে টেন্স অনুযায়ী বাকি অংশ বসাই দিব। খেয়াল করো এখানে, দ্য ম্যানেজার সেড টু মি হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক, তাইলে হোয়াটের পর এক্সট্রা ওয়ার্ড কি আসছে এখানে, বা এক্সট্রা ওয়ার্ডস কি আসছে এখানে, হোয়াট কাইন্ড অফ ফুড। কাইন্ড অফ ফুডটা আমি যেভাবে আছে সেভাবে বসাই দিব। দেখো ফার্স্টে কি করলাম, সিটুর বদলে আস্ক বসালাম, মি বসালাম, হোয়াট কাইন্ড অফ ফুডটা, হোয়াট কাইন্ড অফ ফুড একসাথে রেখে দিলাম। তারপর এখানে সাবজেক্ট কি আছে, ইউ সাবজেক্ট হিসেবে আছে। সো কাকে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে, হোয়াট কাইন্ড অফ ফুড আই লাইক। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সরি একটু ভুল হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আমরা এটাকে নিয়ে যাব কোথায়, পাস্ট ইনডিফিনিটে। যখন ডু থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করার জন্য এক্সট্রা ডু নিয়ে আসে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আলাদা করে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তো আমরা হোয়াট কাইন্ড অফ ফুড আই লাইক পাস্ট ইনডিফিনিটে গেলাম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। আরেকটা দেখো, শি সেড টু মি হাউ মাচ মানি হ্যাভ ইউ ওয়েস্টেড। হাউ এর পর এক্সট্রা করে এখানে মাচ মানি আছে। দেখো শি আস্কড মি হাউ মাচ মানি আই, যে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যাব। হাউ মাচ মানি আই হ্যাড ওয়েস্টেড, হ্যাড প্লাস V3। এবার আমরা দেখব ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যদি অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় বা কোশ্চেনটা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করব একটু দেখো স্যার। অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, অক্সিলারি ভার্ব কি হতে পারে বলতো স্যার, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, এগুলো তো আছে। এছাড়াও ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ধরনের অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব, নরমাল ভাবে যেহেতু প্রশ্ন করা হচ্ছে সেইটি উঠায় আমরা আস্ক বসাবো, যে অবজেক্টটা থাকবে সেটা বসাই দিব। এরপরে দেখো স্যার পার্থক্যটা হচ্ছে, এখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাইতাম কমা উঠায়, তাই না, এখানে আমরা কমা উঠায় এক্সট্রা করে কি বসাবো, ইফ বসাবো। ইফ এর পরে আমাদের যে সাবজেক্টটা থাকবে সেন্টেন্সের বা কোশ্চেনের, সেই সাবজেক্টটা বসায় টেন্স অনুযায়ী বাকি অংশ ফিল আপ করে ফেলবো। আশা করছি বুঝতে পেরেছো। খেয়াল করো এখানে, আয়েশা সেড টু মি ক্যান ইউ হেল্প মি। দেখো ক্যান দিয়ে শুরু হয়েছে, আয়েশা সেড টু মি ক্যান ইউ হেল্প মি, তাহলে আমরা কি করবো, সেড টুর বদলে আস্ক বসালাম। আয়েশা আস্কড মি, কমা টমা সব উঠাই দিয়ে আমরা ইফ বসালাম। ইফ প্রশ্নটা কাকে করা হয়েছে, আমাকে করা হয়েছে, সো সাবজেক্ট কে আমি। ইফ আই, ক্যানটা কি হয়ে গেছে এখানে, কুড হয়ে গেছে। ইফ আই কুড হেল্প হার। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করো, আই টোল্ড হার ডিড ইউ কল মি, তুমি কি আমাকে কল করেছিলে। আই আস্কড হার, সেড টু উঠায় আস্ক বসালাম, আই আস্কড হার, কমা উঠায় ইফ বসালাম। ইফ প্রশ্নটা কাকে করেছি, তাকে করেছি, সো শি। এই যে আয়েশা, আই হারের বদলে কি আসবে এখানে, হার যেহেতু আছে এখানে কি আসবে, শি আসবে। ইফ শি হ্যাড কলড মি, হ্যাড কলড মি কেন, কারণ এই যে ডিড থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, সো আমরা পাস্ট পারফেক্টে নিব। ইফ শি হ্যাড কলড মি। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ন্যারেশনেরই ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি কি পরিবর্তন করতে হবে সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখব। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।